নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নিচ্ছি বিশেষ সংবাদ শিরোনাম। কর্মচারীদের মুখে হাসি, চালু হলো স্বাগত সতীর্থ পোর্টাল। অসমের প্রতিটি স্কুল হবে অত্যাধুনিক, ঘোষণা মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মার আন্তরিকতায় উন্নয়নে গতি এসেছে, বললেন কৌশিক। বড় সাফল্য, গুমরা পুলিশের জালে 4 ড্রাগস পাচারকারী। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। রাজ্যের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান। এখন থেকে মিউচুয়াল ট্রান্সফার হবে আরও সহজ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ অসম লোকসেবা ভবনে উদ্বোধন করলেন স্বাগত সতীর্থ পোর্টাল। নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এখন খুব সহজেই বদলি হতে পারবেন কর্মচারীরা। সরকারি কাজে গতি আনা এবং কর্মচারীদের কর্মক্ষেত্রে মানসিক প্রশান্তি নিশ্চিত করা এর মূল লক্ষ্য। আমাৰ চৰকাৰৰ দিনত প্ৰথম আমি এপইণ্টমেণ্টক স্বচ্ছ কৰিলোঁ আৰু এপইণ্টমেণ্টৰ পিছত এতিয়া আমাৰ প্ৰচেষ্টা হৈছে যে ট্ৰান্সফাৰটোক আমি স্বচ্ছ কৰা। আজি আমি ইয়াতে স্বাগত সতীৰ্থ দ্বিতীয় পৰ্টেল আমি কিয় আৰম্ভ কৰিব বিচাৰিছিলোঁ। মোৰ এটা কমিটমেণ্ট আছিলে যে এটা বিত্তীয় বৰ্ষত আমি দুবাৰ এই পৰ্টেলটো খুলিম। 31 মাৰ্চৰ আগতে আমি আৰু এটা ট্ৰান্সফাৰৰ প্ৰচেছ কমপ্লিট কৰিব খোজোঁ, যাতে যিজন কৰ্মচাৰীয়ে নতুন স্থানত যায় 1 এপ্ৰিল বিগিনিং অফ দ্য ফাইনেন্সিয়েল ইয়াৰৰ পৰা তেওঁলোকে যাতে নিজৰ নতুন স্থানত গৈ যোগদান কৰিব পাৰে। ইয়াত আৰু এটা আছে যে যিগৰাকী ব্যক্তিয়ে এবাৰ এই স্বাগত সতীৰ্থ পোৰ্টেলৰ জৰিয়তে সুবিধা পালে তেওঁ আৰু দ্বিতীয়বাৰ আবেদন কৰিব নোৱাৰে। তাৰমানে মিউজিকেল শ্বেয়াৰ নহ'ব, অৰ্থাৎ যি 9000 এবাৰ উপকৃত হ'ল, যে যোৱাবাৰ মই নলবাৰীত নাপালোঁ গতিকে এইবাৰ বৰপেটাত যাবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম, আমি দ্বিতীয়বাৰ তেওঁলোকক সুযোগ নিদিওঁ। তাৰ ফলত যিখিনি মানুহে বা ব্যক্তিয়ে প্ৰথমবাৰ ফেইল হ'ল তেওঁলোকৰ ৰেট অফ ছাকচেছটো এইবাৰ বেছি বাঢ়ি যাব। দ্বিতীয়তে এডিআৰি যিহেতু ৰিক্ৰুটমেণ্ট হ'ল এৰাউণ্ড 15,000 নতুন কৰ্মচাৰী, গতিকে এতিয়া চইচ অফ ট্ৰান্সফাৰ মিউচুৱেল ট্ৰান্সফাৰ লোৱা মানুহৰ সংখ্যাটো নিজে নিজে বাঢ়ি যাব। রাজ্যের শিক্ষা পরিকাঠামোয় আমূল পরিবর্তনের লক্ষ্যে বড় পদক্ষেপ সরকারের। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 61টি নয়া স্কুল ভবনের উদ্বোধন করলেন। একই সঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আরও 67টি বিদ্যালয়ের। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে 1300টি বিদ্যালয়ের আধুনিকীকরণের কাজ চলছে। তার প্রতিশ্রুতি 2030 সালের মধ্যে অসমের প্রতিটি সরকারি স্কুল ভবন হবে অত্যন্ত সুন্দর এবং বিশ্বমানের। ৰাজ্য চৰকাৰে 5ৰ পৰা 8 কোটি টকালৈকে ব্যয় কৰি নিৰ্মাণ কৰি ওলোৱা 61খন আমাৰ প্ৰাদেশিকৃত আৰু চৰকাৰী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আৰু উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ আমি শুভ উদ্বোধন কৰিলোঁ। সমান্তৰালভাৱে আন 67খন বিদ্যালয় য'ত নেকি এনেকুৱা নতুন ভৱন নিৰ্মাণ হ'ব তাৰ আমি আধাৰশিলাও স্থাপন কৰিলোঁ। বৰ্তমান ৰাজ্য চৰকাৰে বিভিন্ন আঁচনিৰ জৰিয়তে 1300খন 1300 নতুন বিদ্যালয় ভৱনৰ নিৰ্মাণৰ কাম হাতত লৈছে, য'ত নেকি 4 কোটিৰ পৰা
9 কোটি টকা পৰ্যন্ত খৰচ কৰিব ষ্টুডেণ্টৰ এনৰোলমেণ্ট অনুসৰি। আৰু অহা 5 বছৰত আমাৰ অসমত হাইস্কুল আৰু হায়াৰ ছেকেণ্ডেৰীৰ সংখ্যা হৈছে 4,000তকৈ অলপ বেছি। মই ভাবোঁ যে এই ধৰণে যদি আমি গৈ থাকোঁ 2030 চনৰ ভিতৰত অসমৰ প্ৰতিখন বিদ্যালয়ৰে সুন্দৰ ভৱন নিৰ্মাণ হৈ উঠিব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আন্তরিকতায় রাজ্যের সব ক্ষেত্রেই উন্নয়নে গতি এসেছে। মুখ্যমন্ত্রীর হাত ধরেই আজ আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন সাকার হতে চলেছে। সোমবার ধলাই বিধানসভা কেন্দ্রের সোনাছড়া জিপিতে 2 কোটি 42 লক্ষ টাকা ব্যয়ে ধোয়ারবন্ধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ কাজের শিলান্যাস করে এই মন্তব্য করেছেন মন্ত্রী কৌশিক রায়। তিনি আরও বলেন, এই অঞ্চলে স্বাস্থ্য কেন্দ্রের দাবি দীর্ঘদিনের। এই পিএইচসি নির্মাণ হলে বড়জালেঙ্গা থেকে মাটিজুড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। এই হাসপাতালে থাকবেন দক্ষ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী। এছাড়াও থাকবে উন্নত মানের ল্যাবরেটরি, ওপিডি এবং প্রসূতি বিভাগ। কৌশিক এদিন এই হাসপাতালের জন্য জমি দান করায় এলাকার নিবাস রঞ্জন দেব এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস, বড়জালেঙ্গা বিজেপি মণ্ডল সভাপতি অজয় দেব, জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি প্রমুখ। যে এই এলাকায় একটা আমাদের পিএইচসি যাতে আমরা নির্মাণ করতে পারি, আর আজকে আপনাদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত ধরে সম্পূর্ণ হয়েছে। এই হাসপাতালের জন্য 2 কোটি 42 লক্ষ টাকা এটার জন্য বরাদ্দ করা হয়েছে। খুব কম সময়ের মধ্যে এটার পুরো ফুল ফ্লেজেড কাজ আরম্ভ করা হবে। এটা নির্মাণ হওয়ার পর এখানে ডাক্তারও থাকবেন, নার্সও থাকবেন, এই সব ব্যবস্থা থাকবে এবং সঙ্গে সঙ্গে এখানে ওপিডির ব্যবস্থা, ল্যাবরেটরির ব্যবস্থা, ডেলিভারির যে ব্যবস্থা, এই প্রত্যেকটা ব্যবস্থা এখানে করা হবে যাতে এই এলাকার মানুষ এখান থেকে ভালো স্বাস্থ্য পরিষেবা নিতে পারে। আমরা জানি যে বহু দূর বড়জালেঙ্গা পিএসসির পরে এদিকে আমাদের মাটিজুড়ি পর্যন্ত এই যে এলাকা, এই এলাকার মধ্যে পিএসসি নেই। তা আমি আশা করি এটা সম্পূর্ণ হলে এই এলাকার মানুষ উপকৃত হবেন, স্বাস্থ্য পরিষেবা, ভালো স্বাস্থ্য পরিষেবা পাবেন। আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যাতে সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে আমরা এই কাজকে আমরা সম্পূর্ণ করতে পারি। জানাই যিনি যার পরিবার বিভাস রঞ্জন দেব প্রয়াত, ওনার পরিবার, উনি এবং ওনাদের সবার প্রতি আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তারা হাসপাতালে নির্মাণের জন্য যে প্রয়োজনীয় জমির প্রয়োজন সেটা তারা দিয়ে দিয়েছেন। এই জন্য এই এলাকাবাসীর তরফ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গোপন সূত্রে খবর পেয়ে আজ একটি বিশেষ অভিযানে বড়সড় সাফল্য পেল গুমরা পুলিশ। একটি সন্দেহভাজন অল্টো গাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক দ্রব্য। ML 097028 নম্বরের গাড়ি থেকে 228টি কৌটা ভর্তি মোট 32 গ্রাম ড্রাগস বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে খেলমা 6ষ্ঠ খণ্ডের রাজন দাস, খেলমা 8ম খণ্ডের শাহিদুল ইসলাম এবং রাজেশ্বরপুর 1ম খণ্ডের মঈনুদ্দিন এবং একই এলাকার ফখরুল ইসলামকে। সাত সকালে নয়, ভর দুপুরে রক্তরঞ্জিত হল উধারবন্দের কলারতল এলাকা। আজ দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। বর্তমানে তিনি মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ আনুমানিক 3:10 কলারতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির টিপার নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটিকে সরাসরি মুখোমুখি ধাক্কা মারে। স্কুটিটি দুমড়ে মুচড়ে যায়। চালক ছিটকে রাস্তায় পড়ে রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকেন। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠান। আহত ব্যক্তির কোনো পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। উদারবন্ধনে আওয়াজ আছে, ওই ফার্স্ট মাইলের মানুষ। আর টিপার যেটা আছে এটা ওইদিকে ঢুকাতে আসলো মাটি লইয়া। আর ঢুকিতে সময় তার মানে এমন বেশ কিছু হয়েছে না, স্কুটির উপরেই গাড়ি গেছে। মানসিক জখম হয়েছে মোটামুটি মুখ সাইডে আর পাওয়ার সাইডে। আর লগে লগে আমরা স্থানীয় মানুষে ফাটাই দিচ্ছি না, এটিকে মারছে কে আইয়া টাকালায় মানুষের নাম জানা গেছে না? মানুষটা কোন জায়গার? এমনি 5 মাইলের যে মানুষ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মণিপুরি মানুষ। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির।
আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, একুরেট এবং এশিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা। হয়েছে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, একিউরেটেড এবং অ্যাশিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। আধ্যাত্মিক চেতনা এবং সম্প্রীতির আবহে উধারবন্দ সমষ্টিতে পালিত হল শ্রী শ্রী সন্তগুরু রবিদাসজির 649তম জন্মজয়ন্তী। রবিবার আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবে ভক্ত সমাগমের পাশাপাশি রাজনৈতিক মহলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাইলাকান্দি জেলার পাগলাছড়া গ্রামে 10 দিনব্যাপী ভব্য নৌকা পূজা অনুষ্ঠিত হল। 108 দেবদেবীর মূর্তি দিয়ে আয়োজিত এই পূজায় লক্ষাধিক ভক্ত সমাগম হয়। নৌকা পূজা কমিটির সভাপতি বিশ্বজিৎ কৈরি জানান, শান্তিপূর্ণ এবং ধর্মীয় ভাবা গাম্ভীর্যের মধ্য দিয়ে এই পূজা সম্পন্ন হয়। হাইলাকান্দি জেলার পাগলাছড়ায় এখানের মধ্যে ভব্য নৌকা পূজা এখানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় আজ 10 দিনে পা দিয়েছে এই পূজা। তো আমি এই পূজা আরম্ভ হওয়ার আমি ঈশান বাংলা নিউজ করেছিলাম এখানে। তো আমি এখানের মধ্যে আজ উপস্থিত হয়েছি। তো এখানের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রায় লক্ষাধিক এখানের মধ্যে ভক্তদের ভিড় এখানের মধ্যে সমাগম হয় প্রতিদিন রোজ। তো বিশেষ করে এখানের মধ্যে একটু বলবো এই পূজাটা দেখানোর জন্য। একটু পূজাটা দেখাও, এই পূজাটা। তো বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন এই পূজাটা 108 দেবদেবীর মূর্তি দিয়ে এই পূজাটা অনুষ্ঠিত হচ্ছে। তো এখানের মধ্যে আমাদের সঙ্গে আছেন এই পুজোর কমিটির সভাপতি তথা বিজেপি আমাদের একজন নেতা। তো বিশেষ করে এই পুজো নিয়ে আপনার কি বলবেন যে এই পুজো? নমস্কার, আমি বিশ্বজিৎ কৈরি, এই নৌকা পূজার সভাপতি। আজকে আমাদের সমাপনের পালা, যেহেতু আজকে আমরা 10 দিন পুরো হয়ে গেছে এবং আজকে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা দিন আমাদের মা বিশ্বরের আজকে বিসর্জন আমরা দিয়ে দিলাম এবং আজকে সকাল থেকে আমরা মহাপ্রসাদ বিতরণ করতে চলছি এবং এই মহাপ্রসাদ সকালে শুরু করেছিলাম 9টায় এবং আজ অব্দি 8টা বাজে ওখানে মহাপ্রসাদ আমাদের বানানো চলছে এবং ভক্তরা মহাপ্রসাদ দিচ্ছে। আমি আমার ভাইকে বলবো কভার করার জন্য এইসব, এবং ভক্তরা এভাবে ভিড় লাগাবে আজকের দিনে আমরা কমিটির এভাবে আশা ছিল না, কিন্তু আজকে সকাল থেকে যে মাত্রায় আমাদের ভক্তরা এখানে এসেছে, আমরা আশা করি সকল মা মনসা সকলের যেন মানুষ পূর্ণ করেন। ওরা আজকে সুন্দর পরিবেশে এবং মা দর্শন করে গেছে এবং মা প্রসাদ দিয়ে গেছেন। এবং আজকে আরেক বিশেষ আকর্ষণ এখানে আছে, আজকে আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বার্থডে। সুতরাং আমি মা মনসার কাছে এবং মা মহাদেব এবং 108 দেবীদের কাছে আমি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেবের দীর্ঘায়ু এবং মা কামাখ্যার কাছে উনার রাজনৈতিক জীবন যেন সফল হয়, এটি আমি আজকে প্রার্থনা করব এবং সকল ভক্তদের অনুরোধ রাখবো যিনি উনাকে দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের আশীর্বাদ দিয়ে যাও। ধন্যবাদ। ধন্যবাদ।
শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং শৈল্পিক প্রকাশকে অনুপ্রাণিত করার লক্ষ্যে আগামী ৮ ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ড্রিম সেলিব্রেশন এনজিও। এই প্রতিযোগিতা হবে শিলচর প্রথম লিংক রোডে 1B সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। প্রতিযোগিতা হবে 4টি বিভাগে। এর মধ্যে গ্রুপ এ নার্সারি প্রথম শ্রেণী, গ্রুপ বি দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণী, গ্রুপ সি পঞ্চম সপ্তম শ্রেণী এবং গ্রুপ ডি অষ্টম এবং দশম শ্রেণী। আয়োজকরা জানিয়েছেন, তরুণ প্রতিভাদের তাদের কল্পনা প্রদর্শন, আত্মবিশ্বাস অর্জন এবং শিল্পের মাধ্যমে শেখার সময় আনন্দ করার জন্য এটা হলো উপযুক্ত মঞ্চ। আগ্রহীরা 8876575171 এই নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে পারবে। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে একটা আর্ট কম্পিটিশন রেখেছি। সেটা হবে গিয়ে 8 তারিখে রোববার পরে। কম্পিটিশনটা হবে 11টার থেকে 1টা পর্যন্ত। বাচ্চাদেরকে নিয়ে মা বাবা যারা করবেন কম্পিটিশন আসবেন, এসে কম্পিটিশনে ভাগ দেবেন। আমাদের কম্পিটিশনে ABCD 4টা ভাগ আছে। তো আপনারা যেই ক্লাসে যেরকম ক্লাস অনুযায়ী, ক্লাস নার্সারি টু ক্লাস 1, ক্লাস 2 টু ক্লাস 4, ক্লাস 5 টু ক্লাস 7, ক্লাস 8 টু ক্লাস 10 পর্যন্তই আছে আমাদের। তো দয়া করে আপনারা যদি আমাদের কম্পিটিশনে ভাগ নেন, আমাদের সৌভাগ্য হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। কর্মচারীদের মুখে হাসি, চালু হলো স্বাগত সতীর্থ পোর্টাল। অসমের প্রতিটি স্কুল হবে অত্যাধুনিক, ঘোষণা মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মার আন্তরিকতায় উন্নয়নে গতি এসেছে, বললেন কৌশিক। বড় সাফল্য, গুমরা পুলিশের জালে 4 ড্রাগস পাচারকারী। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।